আমাদের একটাই দাবি, সেটা হলো জুলাই সনদ বাস্তবায়ন করা। এই সরকারকে বলবো, যদি জুলাই সনদ বাস্তবায়ন না করেন, আমার যে স্বাভাবিক পা ছিল, আমার অন্য ভাইয়ের যে স্বাভাবিক চোখ ছিল, সেই চোখ এবং পা শহীদ পরিবারের জীবন ফিরিয়ে দেন। আর একটি দল বিগত আমলে ৭১-এর চেতনা বিক্রি করে দীর্ঘ ১৬-১৭ বছর অবৈধভাবে ক্ষমতায় ছিল, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আরেকটি দল জুলাই চেতনা বিক্রি করেছে। যেই নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত, এরা বড় বড় লেকচার দেয়। এই নাসিরুদ্দিন পাটোয়ারি মোহাম্মদপুর বসিলা ম্যাচ ভাড়া, বাসা ভাড়া দিতে পারে নাই। সে এখন কোটি টাকার আলিশান গাড়িতে ঘুরে। সে টাকার উৎস আয় কোথার থেকে? আমরা এখনো স্বাভাবিকভাবে হাঁটতে পারি না। আমি এখনো পঙ্গুত্ব বরণ করে আছি। আমি পূর্বে বাসা ভাড়া দিয়েছি ১০,০০০ টাকা, এখন আমি বাসা ভাড়া দিই ৩,০০০ টাকার বাসায় থাকি। কারণ পূর্বে আমার কর্ম ছিল, এখন আমার কর্ম নাই। যে কর্মটা করতাম, আমার পায়ের অঙ্গহানির কারণে আমি কর্ম করতে পারি না। এবং এই যে ক্যাটাগরি যে দিয়েছে ছাত্র প্রতিনিধি, এদের যে অনুসারী ছিল, তাদের অনুসারীতেই ক্যাটাগরি দিয়েছে বি। আর আমরা যারা প্রকৃতভাবে রাজপথে সম্মুখ সারিতে সেনাবাহিনীর মুখোমুখি, ছাত্রলীগ যুবলীগের মুখোমুখি দাঁড়িয়ে আন্দোলন করেছে মোহাম্মদপুরে। আপনি জানেন, আপনারা দেখেছেন মোহাম্মদপুরে কি পরিমাণ ছিল। মোহাম্মদপুর ছিল এই অবৈধ ফেসিস্টের ঘাঁটি, সাবেক সেনাপ্রধানের ঘাঁটি। সেই মোহাম্মদপুরই আমি নেতৃত্ব দিয়েছি। এই নেতৃত্ব দেওয়ার কারণে এখন আমি পঙ্গু বরণ করে আছি। কিন্তু এই হাসনাত বলেন, সাজিদ বলেন, এরা একটা ঘোষণা দিয়েছিল ইন্টেরিয়াম সরকার, যে প্রাইভেট হসপিটালে যারা চিকিৎসা নিয়েছে তাদের অর্থ প্রত্যেকটা লোককে ফেরত দেবে। কিন্তু আমাদের কাগজ ঠিকই নিয়েছে, কিন্তু অর্থ আমরা পাই নাই। সে অর্থ কে নিয়েছে? সে অর্থ নিয়েছে সার্জিস আলম। সে অর্থ হাতানোর পরেই ওই জুলাই ফাউন্ডেশন থেকে নিজে স্বইচ্ছায় পদত্যাগ করেছে। কারণ ওখানে থাকলে তাকে দুর্নীতির জন্য ধরবে। আমি আপনাদের মাধ্যমে আরেকটা কথা বলবো, আমরা যেমন জুলাই যোদ্ধারা, শহীদ পরিবাররা সুরক্ষার জন্য জুলাই সনদ চাই, আর এই জুলাই বিক্রিকারীদের জন্য, এই বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য, এই দুর্নীতিবাজদের জন্য একটি দুর্নীতি সনদ দরকার, যাতে বাংলাদেশের জনগণ দেখে কারা কারা জুলাই বিক্রি করে দুর্নীতি করেছে। ধন্যবাদ। আমার এমএস গেজেট কোনো কিছুই হয় নাই। গত 5 আগস্টে আমি গুলি খাই। গুলি খাওয়ার পরে আমি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেই। আমার সামর্থ্য অনুযায়ী আমি চিকিৎসা করি, অপারেশন করি, গুলি বের করি। এরপরে গত 1 বছর পরে আমার পায়ে ইনফেকশন হয়। ইনফেকশন হওয়ার পরে আমার আর সামর্থ্য নাই। পরে আমি আমার নিজ জেলায় যাই আবেদন করি জুলাই যোদ্ধার। আবেদন করার পরে আমার সব কাগজপাতি বাদ করে দেয়। পরে আমি ময়মনসিংহ জেলা সিভিল সার্জনে আবেদন করি। পরে ডিসি অফিসে আবেদন করি। এরপরে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আবেদন করি। আমি নাহিদের কাছেও গেছিলাম। নাহিদও বলে যে আমার সাথে এখন কথা বলার সময় না। আমি বলছি যে ভাই, আমার একটু চিকিৎসা দরকার, আমার পায়ে ইনফেকশন হয়ে গেছে, আমার পায়ে পুষ বের হয়, আমার একটু অপারেশন করার দরকার। তো আমি এখন কথা বলতে পারবো না, আমি এখন ব্যস্ত। পরে আপনার সব জায়গায় গেছি, কিন্তু ময়মনসিংহ সিভিল সার্জন থেকে আমার কাগজ বারে বারে না হলেও 4-5 বার জমা দিছি। ওনারা শুধু একটা কথাই লিখে দেয়, গাজীপুরে ঘটনা হয় তদন্ত করা সম্ভব না। আর ইশরাক ভাইয়ের কাছেও গেছিলাম। ইশরাক ভাই বলছে যে করে দিমু। পরে সচিব জহির স্যারের কাছে গেছি। জহির স্যারে কয় যে এটা আমি কি করবো, তোমার নিজ জেলাতে করে আইলে আমরা করে দিতে পারবো। কারণ আমাকে নিজ জেলা থেকে তো করে দেয় না। নিজ জেলা থেকে শুধু কয় গাজীপুরে ঘটনা হয় তদন্ত করা সম্ভব না। ওনারা টাকা চায় না, শুধু ইশারা ইঙ্গিতে বোঝায়। টাকা দিলে আমাদের কাজ করে দিবে, এছাড়া করে দিবে না। সিভিল সার্জনে হইলো হাবিব স্যার, আর জেলা প্রশাসক হইলো, জেলা প্রশাসকের নামটা কি যেন বলতে পারি না, কিন্তু উপজেলা হইলো কৃষ্ণচন্দ্র মুক্তাগাছা, ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলা নির্বাহী কমিশনার কৃষ্ণচন্দ্র দাস উপজেলা। এই পর্যন্ত না হলেও 5 বার আমি আর্থিক সাহায্যের জন্য আবেদন করছি, কিন্তু বারে বারে শুধু বলছে যান আপনারা ফোন দেবো, শুধু বলছে যান আপনারা ফোন দেবো। এখন পর্যন্ত এই যে 1.5-2 বছর ধরে আমি আবেদন করতেছি, আমার এখন পর্যন্ত আমার একটা ফোন দেন। আমার পায়ের অবস্থা খুব খারাপ। এই যে দেখেন আমার এক্সরে রিপোর্ট, দেখেন আমার এক্সরে, এই যে দেখেন হাড় পৌঁছে গেছে। দেখেন আপনি ক্যামেরাতে দেখেন, এই যে হাড় পৌঁছে গেছে। আমি ডাক্তারের কাছে দেখাইছি, এই যে দেখেন ডাক্তার বলে আপনার হাড় পৌঁছে গেছে, আপনি এটা পা কাটে লিখি। আমার এই অবস্থা এখন পর্যন্ত।